এ জগতে আমাদের মুক্তির পথ দেখাতে পারে এই ভক্ত বৈষ্ণব সঙ্গ। মনে রাখবেন, ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে না গেলে কোনোদিন মুক্তি সম্ভব নয়। তাই আমাদের অবশ্যই ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে যাওয়া একান্ত কর্তব্য। এই ভক্ত সেবা দিতে দিতে, বৈষ্ণব সেবা দিতে দিতে একদিন গোবিন্দকে লাভ করা যায়। ভাগবতের এই শ্লোক বললেন, মহত সেবা দ্বার মুহু বিমূর মুক্তে। এ জগতে আমাদের মুক্তির দ্বার কে খুলতে পারে? ভাগবতের এই শ্লোক বললেন, এ জগতে আমাদের মুক্তির দ্বার যদি কেউ খুলে দিতে পারে তাহলে সে হলো সাধুগুরু বৈষ্ণব। আমাদের মুক্তির দ্বার আমরা একের পর এক অপরাধ, একের পর এক অন্যায়, একের পর এক বেভিচার আমরা করেই যাচ্ছি। এ থেকে যদি আমাদের মুক্তির দ্বার কেউ খুলে দিতে পারে সে হলো সাধুগুরু বৈষ্ণব। সে হলো সাধুগুরু বৈষ্ণবের সেবা। ভক্তের সেবা করলে, বৈষ্ণবের সেবা করলে আমাদের মুক্তির দ্বার খুলবে। আদ্যকার আমরা সেই পরম পবিত্র এক মহতি বৈষ্ণব সেবায় সমবেত হয়েছি। আজ এখানে আমরা কেন আসলাম? এখানে আজ আমরা কিসের জন্য আসলাম? আমাদের বাড়িতে সুন্দর বিছানা ছিল, ফ্যান পাখা ছিল, নরম বিছানায় বসে পাখার বাতাস খেতে পারতাম, আনন্দে কাটাতে পারতাম। কিন্তু সেই সব ত্যাগ করে আমরা এখানে এসেছি। উদ্দেশ্য কি? মুক্তি চাই। এই সংসার এক যন্ত্রণার কারখানা। এখানে যতই আপনি আনন্দ থাকার চেষ্টা করুন, এ সংসার কাউকে আনন্দে থাকতে দেয় না। একটা যন্ত্রণা শেষ হয় তো আবার আরেকটা শুরু হয়ে যায়। তো সেই সংসার নামক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবার জন্যে আজ আমরা এখানে এসেছি। আজ আমরা সবাই এখানে ছুটে এসেছি। অনেকজনই ফোন করেছে, যারা দূরের আছে অনেকজনে দেখে ফোন করেছে, বাবা ওখানে তো বৈষ্ণব সেবা, কিন্তু আমাদের নিমন্ত্রণ তো আমরা পাইনি, কিন্তু তাও আমরা যাব। কেন আসছে? বলে ওই যে মুক্তির দ্বার। এ জগতে আমাদের মুক্তির পথ দেখাতে পারে এই ভক্ত বৈষ্ণব সঙ্গ। মনে রাখবেন, ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে না গেলে কোনোদিন মুক্তি সম্ভব নয়। তাই আমাদের অবশ্যই ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে যাওয়া একান্ত কর্তব্য। এই ভক্ত সেবা দিতে দিতে, বৈষ্ণব সেবা দিতে দিতে একদিন গোবিন্দকে লাভ করা যায়। আমার বটবৃক্ষ দেখেছেন? বটগাছ। এই সময়ে বটগাছে ফল হয়। একটা বটগাছ পৃথিবীর সব থেকে ফলনশীল গাছগুলোর মধ্যে একটি হলো বটগাছ। দেখবেন বটগাছে লক্ষ লক্ষ ফল হয়। একটা পূর্ণবয়স্ক বটগাছ হলে তাতে তো কোটি কোটি ফল হয়। আর সব থেকে বীজ, এই পৃথিবীতে সব থেকে বেশি বীজ হয় যেই ফলে, তার নাম হলো বট। এর মধ্যে এত বীজ হয় কল্পনা করতে পারবেন না। মরিচের দানার থেকেও বট গাছের বিচিগুলো আরো সূক্ষ্ম। একটা বট গাছে কোটি কোটি বীজ হয়। আপনি যদি এই সময় একটা বট গাছের নিচে যান, দেখবেন বটের ফল পড়ে বট গাছের তলা লাল হয়ে গেছে। হাজার হাজার লক্ষ
লক্ষ বটের ফল পড়ে আছে, কিন্তু ওই বট গাছের তলায় যদি আপনি খোঁজ করেন একটা বটের চারাও খুঁজে পাবেন না। লক্ষ লক্ষ দানা পড়ে আছে, প্রত্যেক বছর পড়ছে, কিন্তু বট গাছের তলায় যদি আপনি খোঁজ করেন কোনো বটের চারা আপনি বট গাছের তলায় পাবেন না। বট গাছের চারা কোথায় পাওয়া যায়? কোনো ভাঙা মন্দির, মঠ, দেখবেন তার ত্রিসীমানায়ও কোনো বট গাছ নেই, কোনো মাটিতে নয়, সেই ভাঙা মন্দির মঠের উপরে বটের চারা হয়ে রয়েছে। বড় আশ্চর্য না? গাছের নিচে লক্ষ লক্ষ বীজ পড়ে আছে, কিন্তু চারা হচ্ছে না। আর কোথায় সেই ভাঙা মঠ মন্দির, সেখানে কোনো গাছের চিহ্ন নেই, আশ্চর্য সেখানে বটের চারা হয়ে রয়েছে। শিক্ষা কি জানেন? এই বট গাছ হলো আমাদের ঘর বাড়ি, বড় বড় অট্টালিকা বিল্ডিং আমরা যেখানে থাকি ওই বটের ছায়ার মতো, হ্যাঁ, সুশীতল ছায়া, বাতাস সব রয়েছে নিজের ঘরের ভিতরে। বটগাছের গোড়ায় যেমন, বটবৃক্ষের নিচে যেমন হাজার অনুসন্ধান করলেও বটের চারা খুঁজে পাওয়া যায় না, আপনার বাড়িতে তদ্রূপ অনেক সুখ আছে, শান্তি আছে, ওর ভিতরে থাকলে কোনো দিন আপনি কৃষ্ণকে পাবেন না। বলে কৃষ্ণকে পেতে হলে ওই বটের চারা পেতে হলে যেমন বটের ছায়ার ভিতর থেকে বাইরে যেতে হবে, আর গোবিন্দকে পেতে হলে নিজের ঘরের সুখ থেকে বাইরে যেতে হবে। বটের চারা পেতে হলে যেমন কোনো ভাঙা মঠ মন্দির খুঁজতে হবে, তার উপরে গিয়ে বটের চারা পাবেন। আর এ জগতে কেউ যদি গোবিন্দকে পেতে চান, নিজের ঘর ছেড়ে সাধু সঙ্গে যান, ভক্ত সঙ্গে যান। ওই ভক্ত সঙ্গে সাধু সঙ্গে গেলে গোবিন্দ পাবেন। নিজের ঘরের মধ্যে সুখ শান্তির মধ্যে থাকলে ওখানে আপনি গোবিন্দকে খুঁজে পাবেন না। বটের ছায়ায় যেমন বটের চারা পাওয়া যায় না, নিজের ঘরে মধ্যে থাকলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। আজ সেই গোবিন্দকে পাওয়ার জন্য আমরা সবাই এখানে ছুটে আসি, বারবার আসি। যেখানে হরিকথা হয়, যেখানে সাধু সঙ্গ হয়, আমরা পাগলের মতো ছুটে যাই কেন? বলে আমরা তো বদ্ধ হয়ে রয়েছি, যদি কেউ আমাদের মুক্তি দিতে পারে এই সাধু সঙ্গ, এছাড়া আর আমাদের মুক্তির পথ নেই। আমার এখানে যতটুকু সময় বসবেন, এখানে বড় আনন্দ, শান্তি, নিবৃত্তি। এখান থেকে উঠবেন, কতজনার কত ব্যাধি, কোমর ব্যথা, মাজা ব্যথা, এই রোগ সেই রোগ, এখানে যতক্ষণ বসবেন শান্তি। এখান থেকে উঠবেন, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, চাকরি, স্বামী, সংসার, স্ত্রী, পুত্র, পরিজন, কত ভাবনা। আর এখানে যতটুকু সময় বসবেন, এইটুকু সময়ই সেই দিব্য একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, তাই এই সাধু সঙ্গ হলো আমাদের মুক্তির পথ। হৃদয়ের সমস্ত যন্ত্রণাকে যদি কেউ দূর করে দিতে পারে, তাহলে সে হলো সাধু সঙ্গ। এই ভক্ত সঙ্গ এসব যন্ত্রণা দূর করতে পারে। এ জগতে যারাই আমরা সংসার করছি, সবাই একটা না একটা যন্ত্রণায় জ্বলে পুড়ে মরছি। কেউ বলতে পারবে না আমি শান্তিতে আছি। সবাইকেই ভগবান একটা না একটা জ্বালা দিয়ে দিয়েছে। বলে যদি শরীরের ভিতরে জ্বালা হয়, যন্ত্রণা হয়, কি করা যায়? এই যে দেখুন, এখন ভগবানের একটা উৎসব চলছে, উৎসবটার নাম হলো চন্দন যাত্রা। আপনারা করেন তো? অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন পর্যন্ত ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করতে হয়, কারণ গোবিন্দের গায়ে জ্বালা করে। যদি এই সংসারে থেকে কারো গায়ে যন্ত্রণা থাকে, হৃদয়ের মধ্যে যন্ত্রণা থাকে, মহাজন বললেন একটা কাজ করো, চন্দন হলো বড় শীতল, খুব ঠান্ডা বস্তু হলো চন্দন। কারো ভিতরে যদি যন্ত্রণা থাকে, চন্দন বেটে গায়ে লাগা,
দেখবে যন্ত্রণা যাবে, জ্বালা দূর হবে। ভক্ত বললেন চন্দনে যদি না যায়, বলে তাহলে চন্দনের সাথে একটু কর্পূর মিশিয়ে দিও। চন্দন আর কর্পূর একসাথে দিলে আরো ঠান্ডা হয়। ওই দুটো একসাথে মিশিয়ে প্রলেপ করে গায়ে লাগিয়ে দেখবে তোমার গা শীতল হবে। বলে তাতেও যদি না যায়, বলে ওর মধ্যে দুফোঁটা অগরু দিয়ে দিও। অগরু চেনেন তো, ওটা আরো ঠান্ডা। বলে চন্দন কর্পূর অগরু তিনটি মিশিয়ে একসাথে গায়ে লাগিয়ে দেখবে তোমার গা শীতল হবে। বলে তাতেও যদি না হয়, বলে তাতেও যদি তোমার জ্বালা দূরে না যায়, অগরু চন্দন কর্পূর এই তিনটা মিশিয়ে কোনো নদীর পাড়ে গিয়ে পূর্ণিমার রাতে বসবে। দেখবে নদীর ঠান্ডা বাতাস আর অগরু চন্দন কর্পূরের মিশ্রণ তোমার শরীরকে শীতল করবে। বলে তাতেও যদি না যায়, তাতেও যদি আমার যন্ত্রণা না যায়, ওই নদীর পাড়ে গিয়ে বসলাম চন্দন কর্পূর মেখে, তাতেও যদি আমার যন্ত্রণাটা না যায়। মহাজন বললেন এতেও যদি যন্ত্রণা না যায়, তাহলে একটা কাজ করো, তুমি সাধু সঙ্গে যেও। যদি ওই চন্দন কর্পূর অগরু নদীর শীতল বাতাসেও তোমার শরীরের যন্ত্রণা না যায়, তুমি একবার সাধু সঙ্গে যেও। বলে সেখানে গিয়ে কি করব? বলে একবার ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো। একবার ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো, দেখবে তোমার জন্মে জন্মের যত যন্ত্রণা সব চলে যাবে, তোমার হৃদয় শীতল হয়ে যাবে। একবার সাধু সঙ্গে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরে দেখো, তোমার জন্মে জন্মের যন্ত্রণা দূর হয়ে তোমার দেহ অঙ্গ শীতল হয়ে যাবে। বাবা, সেই যন্ত্রণা দূর করবার জন্য আমরা বারবার সাধু সঙ্গে আসি, বারবার এই ভক্ত সঙ্গে আমরা আসি। এই সংসার নামক যন্ত্রণা, এই জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এসে বসি আর ভক্তকে জড়িয়ে ধরি। ওগো ভক্ত, তুমি বড় শীতল গো। এ জগতে সবার ভিতরে ক্রোধ আছে, ক্রোধ মানে অগ্নি। তাই এ জগতে যাকে ধরি তাকে ধরলেই গায়ে জ্বালা করে। আর ভক্ত, তুমি বড় শীতল, তোমার ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য নেই। তাই তোমাকে জড়িয়ে ধরলে আমার হৃদয়ে বড় শীতলতা আসে। ওমা, তাই এ জগতে ভক্তের পরশ করলে হৃদয়ের মধ্যে কৃষ্ণ চৈতন্য জাগ্রত হয়। গোবিন্দ অন্য জায়গায় থাকে না। নরোত্তম ঠাকুর বৈষ্ণব বন্দনার মধ্যে বললেন, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান বিশ্রাম নেয় ভক্তের হৃদয়ের মাঝে। তাই যদি একবার ভক্তকে জড়িয়ে ধরা যায় আর শুদ্ধ ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ বিশ্রাম নেয়, আর যেই না গোবিন্দের ছোঁয়া লেগে যাবে, আমাদের জন্মে জন্মের সকল জ্বালা দূর এই তাপিত অঙ্গ শীতল হয়ে যাবে। কি হয় এই ভক্ত সেবা করালে? আজ এখানে ভক্ত সেবার আয়োজন। এই ভক্ত সেবা করালে কি হয়? বলে আর কিছু হোক আর না হোক তুমি গোবিন্দ পাবে। এই ভক্ত সেবা যদি তুমি করাতে পারো, আর কিছু পাওয়ার না পাও, তুমি গোবিন্দ পাবে। জেনে নিয়ে এই ভক্ত সঙ্গ করালে তার জীবনে অনেক দুঃখ হয়, যন্ত্রণা হয়, কিন্তু অন্তিমকালে সে গোবিন্দকে লাভ করতে পারে। পুরাকালে এক ভক্ত ছিলেন, ওনার নাম ছিল ত্রিলোচন। উনি একজন পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। ভক্ত প্রথম জীবনে ছিলেন না মা, ব্যবসায়ী ছিলেন। সারা জীবন অর্থ রোজগার করতেন, অর্থ আর অর্থ, তার কোনো টাকা পয়সার শেষ নেই। ভুরি ভুরি টাকা পয়সা, স্বামী স্ত্রী দুজন,
কোনো কিছুর অভাব নেই, কিন্তু জানেন একটা জায়গায় অভাব, ওনাদের কোনো সন্তান ছিল না। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, কোনো সন্তান নেই। একদিন ত্রিলোচন মনে মনে ভাবছে, এত কষ্ট করে এত অর্থ রোজগার করলাম, এ দিয়ে কি হবে? কোনো সন্তান নেই, কোনো বংশধর নেই, এই অর্থ আমি কার জন্যে রেখে যাব? মনের ভিতরে বড় দুঃখ যন্ত্রণা। একজনের কাছে গেলেন, একজন গুণিনের কাছে গেলেন, আমার এই যন্ত্রণা কিসে দূর হবে বলতে পারো? গুণিন গণনা করে বললেন, ত্রিলোচন, আপনার হস্তরেখা আপনার ভবিষ্যৎ বলছে আপনার এই যন্ত্রণা কেবলমাত্র সাধু সঙ্গে গেলেই দূর হবে। আপনি একটা কাজ করুন, আপনার সস্ত্রীক স্ত্রীর সহিত আপনি সাধু সঙ্গে যান। ত্রিলোচন তার স্ত্রীকে নিয়ে সাধু সঙ্গে গেলেন, মা ভাগবত পাঠে গেলেন। জীবনেও কোনোদিন ভাগবত পাঠ শোনেনি। এই ভাগবত পাঠ কি করে? এই ভাগবত পাঠ মানব জীবনকে পরিবর্তন করে। শত শত হাজার হাজার মানবকে পরিবর্তন করে দিল এই ভাগবত। কতজন গলায় তুলসীর মালা ছিল না, আজ এই ভাগবত কথামৃত শ্রবণ করে গলায় তুলসীর মালা পড়েছে, জীবনের পরিবর্তন হলো। কতজন জপ করত না, আজ এই ভাগবত শ্রবণ করে তারা জপের মালায় জপ করছে। কতজন গীতা পাঠ করত না, আজ এই ভাগবত শ্রবণ করে তারা গীতা পড়ছে। কতজন নেশায় ডুবে থাকত, আজ এই ভাগবত শ্রবণ করে তারা নেশা ত্যাগ করেছে। কতজন অখাদ্য খেত, আজ এই ভাগবত শ্রবণ করে তারা সদাচারী প্রসাদ বুঝি ভক্তি জীবন পালন করছে। ত্রিলোচন তার স্ত্রীকে নিয়ে ভাগবতে গেলেন, আর ব্যাসপীঠে বসে যিনি ভাগবত কথা বলছেন তিনি এক পর্যায়ে বললেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তার পেতে চাও তবে বৈষ্ণব সেবা দাও। ব্যাসপীঠে বসে আলোচক বললেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তার পেতে চাও তবে বৈষ্ণব সেবা দাও। এ কথা শুনে ত্রিলোচন কাঁদছে। কথা তো ঠিক, আমি সারা জীবন ধরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রোজগার করলাম, কিন্তু ভক্তের সেবায় বৈষ্ণব সেবায় আমার লাগলো না। ভক্ত সেবায় বৈষ্ণব সেবায় আমার লাগলো না, তাহলে তো এ জীবনে আমার আর নিস্তার হবে না। স্ত্রীকে ডেকে বললেন, ওমা, ওর পাশেই, এটি মহারাষ্ট্রের ঘটনা, ওর পাশেই রয়েছে বিঠ্ঠলনাথ ভগবানের মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্তরা ওই মন্দিরে ভগবান দর্শন করতে যায়। কি করলেন জানেন? ত্রিলোচন মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমার এত অর্থ, এই অর্থ দিয়ে কি হবে? তাই আজ থেকে এই মন্দিরে কত তীর্থযাত্রী আসে, অনেকে দুটো প্রসাদ পেতে পারে না, আজ থেকে আমার কর্তব্য হলো ভক্তদের সেবা করাবো। ওমা, এই জগতে গোবিন্দকে যেই যেই মাধ্যমে লাভ করা যায় তার থেকে সর্বশ্রেষ্ঠ সহজ উপায় হলো ভক্ত সেবা। আমার শ্রী গুরুদেব বলতেন, এ জগতে আর কিছু দিয়ে গোবিন্দ পাওয়ার না পাও, ভক্ত সেবা করালে অনায়াসে গোবিন্দকে লাভ করা যায়। তাই আমাদের শ্রী গুরুদেবের আদর্শ, সারাটা জীবন তার ভক্ত সেবায় একনিষ্ঠ প্রাণ। একনিষ্ঠ প্রাণ যারা আমার শ্রী গুরুদেবকে দর্শন করেছেন, তার সম্বন্ধে জানেন, তারা জানেন যে তিনি কেমনভাবে ভক্ত সেবা করাতেন।
ত্রিলোচন মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার এত অর্থ, আমি এখানে একটা ভক্ত সেবা আবাস খুলব। ওই মন্দিরে যে পথে তীর্থযাত্রীরা আসে ওই পথের পাশে বড় করে লিখে দিলেন, যিনি অর্থ দিয়ে প্রসাদ ক্রয় করে কিনতে পারছেন না তারা এখানে আসবেন, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। দুটো কাজের লোক রাখলেন, ওরা রান্না করেন। আর ত্রিলোচন সেই দিন থেকে নিয়োজিত হলেন, প্রভু আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, ও ভগবান আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না। ব্যাসপীঠে সেই পাঠকের কাছে গিয়ে বললেন, পাঠক গোসাই আমি আমার জীবনের 3 ভাগের 2 ভাগ নষ্ট করেছি এই অর্থ সংসার করতে করতে, আর 1 ভাগ সময় আমার আছে। আমি কোনো মন্ত্রতন্ত্র নিয়ম কানুন জানি না, আমি কেমন করে ভক্ত সেবা দেব? ব্যাসপীঠ থেকে গোসাই বলে দিলেন, শোনো বাবা, নাম জানো তো? নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা জানো তো বাবা? ত্রিলোচন বলে, হ্যাঁ। বললে এটা জানলেই হবে, আর কিছু লাগবে না। সারাদিন বদনে নাম করবে আর এই 2 হাত দিয়ে ভক্তের সেবা দেবে। ত্রিলোচন মনে মনে সিদ্ধান্ত নিল, জীবনের এতটা সময় নষ্ট করেছি, না ধরেছি ভক্তের চরণ, না নিয়েছি ভক্তের চরণ ধুলি। তাই আমার এই আশ্রমে যারা যারা সেবা করতে আসবে আমি নিজের হাতে সবার চরণ ধৌত করব। আমি তো মন্ত্রতন্ত্র নিয়ম কানুন জানি না, নিজের হাতে সবার চরণ ধৌত করব। আর বদনে গুরুদেব বলে দিয়েছেন নাম করতে। জানেন, শুরু হয়ে গেল ত্রিলোচনের এক নতুন জীবন। এই ভাগবতের আরেক নাম হলো অমর পুরাণ। এখানে আসলে মানুষের পুরানো জীবন চলে যায়, নতুন জীবনের সূচনা হয়। আর এ কথা শুনলে আর সে মরে না, অমর হয়। অমর হওয়া বোঝেন মা, তার ভক্তি জীবনের সূচনা হয়। ত্রিলোচনের শুরু হলো এক নতুন জীবন। গুরুদেব বলল বদন ভরে নাম করবে। সেই দিন থেকে সে বদন ভরে গোবিন্দের নাম করে, নাম ছাড়া আর কিচ্ছু বোঝে না। বদনে নাম, আর 2টি হাত দিয়ে যেই ভক্ত আসে তাদেরকে বসিয়ে নিজের হাতে চরণ 2টি ধৌত করে। আর মন্ত্রতন্ত্র জানি না, তোমার নাম ছাড়া আর কিছু জানি না, প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে হরে রাম হরে রাম ধরে আমার রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গৌর হরে আমার
ছুটে গেলেন, গুরুদেব আপনি বলেছিলেন, ওই ভাগবতে আমি শ্রবণ করেছি ভক্ত সেবা দিলে গোবিন্দ পাওয়া যায়। আমি তো কোনো মন্ত্র জানি না। আপনি বলেছিলেন নাম করতে গুরুদেব, নাম করলে কি ভগবান আমার কাছে আসবে? গুরুদেব বললেন ঠিক আসবে, নাম করলে ভগবান ঠিক তোমার কাছে আসবে। নাম করলে ঠিক ভগবান তোমার কাছে আসবে, তুমি নাম করে যাও। বলে আমি কি করে বুঝবো, আমি কি করে বুঝবো যে নাম করলে গোবিন্দ আমার কাছে আসবে? গুরুদেব বলে দিলেন, শোনো, নাম করলে গোবিন্দ তোমার কাছে আসবে এটা বোঝার উপায় কি জানো? যেদিন নাম করবে আর দেখতে পাবে নয়নে জল ঝরছে, সেদিন বুঝতে পারবে নাম করলে গোবিন্দ তোমার কাছে ঠিক আসবে। নাম করলে ভগবান আসবে এটা বোঝার উপায় কি? বলে যেদিন নয়নে জল দেখা যাবে, বদনে নাম আর নয়নে জল, সেদিন বুঝে নেবে গোবিন্দ তোমার কাছে ঠিক আসবে। তাই নাম করে যাও। গুরু আজ্ঞা অনুসারে তিলোচন বদন ভরে নাম করতে থাকে। আর এ জগতে গোবিন্দকে পাওয়ার তিনটি লক্ষণ আছে মা। প্রথম লক্ষণ কি জানেন? ভক্তকে কাঙাল বানায়। উনি সাধু সেবা দিতে শুরু করলেন জানেন, আর কিছুদিনের ভিতরে ত্রিলোচনের অর্থ সব কমে যাচ্ছে। চারদিক থেকে অর্থগুলো সব কমে যাচ্ছে। ত্রিলোচন মনে মনে ভাবলেন, আমার অর্থ যদি কমে যায়, আমি শেষ দিন পর্যন্ত ভক্তদের কি দিয়ে সেবা করাবো? ত্রিলোচন মনে মনে সিদ্ধান্ত নিলেন, দুটো কাজের লোক, একজন রাঁধুনি, একজন পূজারী, এদেরকে তো আমার বেতন দিতে হয়, এদেরকে ছেড়ে দেই। আজ থেকে সব কাজ আমি নিজের হাতে করব। এদের অর্থটা দিয়ে আমি ভক্তদের সেবা দেব। ছেড়ে দিলেন মা। কাজের লোক, রাঁধুনি সবাইকে ছেড়ে দিলেন। এখন নিজে রান্না করেন, নিজে ভোগ লাগায়, নিজে ভক্তদের সেবা করায়। ভগবানকে পাওয়ার প্রথম লক্ষণ হলো কোনোদিন ভক্তকে ধনী করে না। ভগবানকে পাওয়ার প্রথম লক্ষণ হলো ভক্তকে কাঙাল করে। এ জগতে দুই দল গোবিন্দকে পায়, এ জগতে দুই দল গোবিন্দকে লাভ করে। যাদের অঢেল ধন আছে সে, আর যাদের কিছু নাই সে। ধ্যান দিন, দু দল গোবিন্দকে লাভ করে। যার অঢেল ধন আছে সে পায়, আর যার একেবারে কিছু নাই সে পায়। যার কিছু নাই সে তো সব হারিয়েছে, সে তো হারিয়ে গোবিন্দের পথে রওনা দিয়েছে। আর যার অঢেল ধন আছে, সে যদি লালাবাবু জগৎ শেঠের মতো সব কিছু ছেড়ে দিয়ে রওনা দিতে পারে, তাহলে সেও অনায়াসে গোবিন্দ লাভ। ত্রিলোচন কি করলেন? তাই ভগবানকে পাওয়ার প্রথম লক্ষণ হলো মা কাঙাল বানায়। ভক্ত সেবা দিচ্ছে কিন্তু তার ধন বাড়ছে না, ধন সম্পদ কমে যাচ্ছে। তাই সব কাজগুলো নিজে করতে লাগলেন, নিজের হাতে সব কাজগুলো করেন। ভগবানকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ, দেহের মধ্যে একগাদা রোগ ব্যাধি দিয়ে দেয়। ত্রিলোচনের দেহের মধ্যে বিভিন্ন রোগ যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর পারছে না। আর দিন দিন তার আশ্রমে ভক্ত বেড়েই চলেছে, ভক্ত বেড়েই চলেছে। যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, দেহের মধ্যে যন্ত্রণায় ভরে গেছে। ত্রিলোচন গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ তুমি আমায় যত যন্ত্রণা দাও, শুধু আমাকে একটু সহ্য করার শক্তি দিও প্রভু। তোমার এই মন্দিরে যত ভক্ত আসে, আমি যেন তাদের সেবা করাতে পারি। শেষ দিন পর্যন্ত সেই শক্তি আমায় দাও ভগবান। ত্রিলোচনের দুটি পায়ে এক বেদি হয়েছে, পা দুটো ফুলে গেছে, যন্ত্রণায় পা নাড়াতে পারছে না, খুব যন্ত্রণা। কিন্তু সেই ভগবান ভক্তকে যন্ত্রণা দেয় কেন মা?
এত যন্ত্রণা কেন দেয়? যারা এই পথে এসেছেন একজনেও বলতে পারবেন না যে আমি বড় আনন্দে আছি। সবাই একটা না একটা যন্ত্রণায় আছেন। কেউ দারিদ্র বানিয়ে দিচ্ছে, কারো প্রিয়জনকে কেড়ে নিচ্ছে, কাউকে রোগ শোক দিয়ে রেখেছে, বিভিন্ন যন্ত্রণা। বলে যন্ত্রণা দিলে কেন? গোবিন্দ বলে এ জগতে সেই আমায় পায় যার নয়নে জল আছে। এ জগতে কৃষ্ণকে সবাই পায় না। যে কৃষ্ণ নামে যার নয়ন জলে ভাসে তার কাছে আমার গোবিন্দ আসে। যে কৃষ্ণ নামে নয়ন জলে ভাসতে পারে তার কাছে গোবিন্দ আসে। তাই গোবিন্দ বললেন যন্ত্রণা না দিলে তো নয়নে জল ঝরবে না। তাই বারবার প্রভু ভক্তদের যন্ত্রণা দেয় কেন? বলে তোমাদের নয়নে যেন জল ঝরে, জল ঝরলে আমি আসব। ওমা, যারা এই ভগবানের পথে নেমেছেন এনাদের এমনি চিরকাল নয়নে জল ঝরবে। কি ভেবেছেন আপনাদের জীবনে সুখ হবে? গোবিন্দ বললেন না, আমি কোনোদিন ভক্তের নয়নের জল ঘোচাই না। নয়নে এমন জল ঝরতে থাকবে, আমি নয়নের জল ঘোচাই না, তবে নয়নের জল মোছাই। হ্যাঁ, এই নয়নের জল ঝরতে থাকলে গোবিন্দ একদিন আসবে, কিন্তু কোনোদিন নয়নের জল ঘুচবে না। কিন্তু একদিন গোবিন্দ নয়নের জল মোছানোর জন্য আসবে। তাই ত্রিলোচনের শত যন্ত্রণা। ওই যে গুরুদেবের কাছে জিজ্ঞেস করেছিলেন কবে আসবে? বলে যেদিন নাম করবে আর নয়নে জল ঝরবে। আজ ত্রিলোচের নয়নে আর জলের বাদ মানে না গো। দু নয়ন থেকে অনাবরত জল ঝরে আর বদন ভরে ভগবানের দিব্য নাম কীর্তন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে সবাই মিলে উচ্চ স্বরে বদন ভরে কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে আমার কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে একপাশে দাঁড়িয়ে ভক্ত বললেন নাম করলে কৃষ্ণ নামে জল ঝরে। বৈষ্ণব বললেন হ্যাঁ ঝরে। বলে আমার নয়নে কেন জল ঝরছে না? বলে ঝরবে না। এ জগতে নাম করলে কৃষ্ণ নয়নে জল ঝরে, তবে সবার নয়নে ঝরে না। কার নয়নে ঝরে? বলে যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে, ওই ভক্তের পরশ লাগলেই নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। সবার নয়নে ঝরে না গো। যে নাম করে আর ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে তার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। তাই বদনে নাম করো আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করো। রাম হরে
করবে গো? কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরহরি কৃষ্ণ হরে একবার দেখা দাও প্রভু। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে রাম 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 হরে হরে পায়ের যন্ত্রণাটা বাড়ছে ত্রিলোচনের। ভগবান যন্ত্রণা দিয়ে দেখে ভক্ত আমায় ছেড়ে দেয় কিনা, কিন্তু এ জগতে যারা প্রকৃত ভক্ত তারা শত যন্ত্রণায়ও ভক্ত ভগবানের সেবা ছাড়ে না। কি হলো জানেন, ত্রিলোচন এমন অসুস্থ হয়ে পড়লেন, যন্ত্রণা এখন আর রান্না করতে পারছে না। মনের অভিমানে গড়াতে গড়াতে সেই ভগবানের মন্দিরে গেলেন, আর ভগবানের কাছে গিয়ে বললেন, গোবিন্দ, সারা জীবন তোমার কাছে আমি কিছু চাইনি, অঢেল ধন দিয়েছ, সম্পদ দিয়েছ, কিন্তু আমি বুঝতে পারিনি এ জগতে ভক্ত সেবার থেকে আর শ্রেষ্ঠ কিছু না। যেদিন আমি বুঝতে পেরেছি ভক্ত সেবাই শ্রেষ্ঠ, সেদিন থেকে আমার ব্যাধি যন্ত্রণার আর শেষ নেই। ও প্রভু, প্রভু গো, সেই দিন থেকে আমি ভক্ত সেবা শুরু করেছি, জানো গোবিন্দ। আজ আমি রান্না করতে পারিনি, আমার কোনো লোক নেই, আজ আমি রান্না করতে পারিনি, তাই আজ আর আমার গৃহে ভক্ত সেবা হয়নি। প্রভু ও গোবিন্দ, তুমি এমন কাউকে পাঠাও না যে তোমার এই ভক্তদের সেবা করবে, এমন কাউকে পাঠিয়ে দিও প্রভু, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত ভক্ত সেবা দিতে পারি। ভগবানের কাছে অভিমান করে বললেন, আমায় তো কোনো সন্তান দিলে না, যদি আমার সন্তান থাকতো তাহলে আজ আমার ঘরে ভক্ত সেবা বন্ধ যেত না। অভিমান করে ভগবানের সাথে একথা বলে বাড়ি এসে শুয়ে রইলেন, পা দুটো ফুলে এমন মোটা হয়ে গেছে, যন্ত্রণা, তীক্ষ্ণ যন্ত্রণা। ঠিক সেই সময় তোমা ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান তো আজ ভক্ত জীবনে কিছু চাইনি, প্রথমবার বললেন, প্রভু আমায় আর কিছু, আমি আর কিছু চাই না, যেন তোমার ভক্ত সেবা দিতে পারি। আমায় সন্তান দিলেন না, আমায় সন্তান দিলেন, আর যদি আমার সন্তান থাকতো তাহলে সে ভক্ত সেবা দিত।
গোবিন্দ বললেন, এ জগতে যার কেউ নাই তার আমি আছি। গোবিন্দ স্বয়ং পুণ্ডরীনাথ। পুণ্ডরিকনাথ কি করলেন জানেন? স্বয়ং বিঠ্ঠলনাথ নিজে এক নবীনা যুবক সেজে ভক্ত সেবা করবার জন্য ভক্তের বাড়িতে রওনা। ত্রিলোচনের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছে। ত্রিলোচন জিজ্ঞেস করছে, তুমি কে বাবা? বলছে, আমার নাম হলো ভক্ত দাস। আপনি আজ মন্দিরে গিয়ে কেঁদেছিলেন না? আপনার বাড়িতে নাকি কেউ ভক্ত সেবা দেয়ার নেই, তাই মন্দিরের পূজারী ঠাকুর মশাই আমাকে পাঠিয়েছে আপনার বাড়িতে ভক্ত সেবা দেওয়ার জন্যে। আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আপনার বাড়িতে কেউ অনাহারে যাবে না। আজ থেকে আপনার বাড়িতে সবাই সেবা করবে। আমার যিনি এসেছেন তিনি কে? জোরে বলবেন তো, বুঝতে পারছেন কথা? যিনি আজ নবীনা যুবক সেজে এসেছেন উনি কে? জোরে বলবেন। স্বয়ং ভগবান। জিজ্ঞেস করছি, তোমার নাম কি? বললেন, আমার নাম ভক্ত দাস। মন্দিরের পূজারী আমায় পাঠিয়েছে। ও। ত্রিলোচন বললেন, বাবা তোমায় কত বেতন দিতে হবে? ভক্ত দাস বললেন, ত্রিলোচন বাবা আমার কোনো বেতন লাগবে না, আমি ভক্ত সেবা করাতে খুব ভালোবাসি, আমার কোনো বেতন লাগবে না, কিন্তু আমার 3টি শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার প্রথম শর্ত, আমি সোয়াশের ময়দার রুটি খাই, প্রতিদিন আমি সোয়াশের ময়দার রুটি খাই, আমায় সোয়াশের ময়দার রুটি দিতে পারবে? ত্রিলোচনের স্ত্রী বলছে, বাবা বাঁচা গেল। ত্রিলোচনের স্ত্রীর মনে মা অতটা ভক্তি নেই। তিনি বলল, বাঁচা গেল, এত কাজের থেকে যদি সোয়াশের ময়দা বেলতে হয় তা তো অনেক ভালো। ত্রিলোচনের স্ত্রী হাত তুলে বলল, হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, সোয়াশের ময়দার রুটি দিতে পারবো, কোনো অসুবিধা নেই, তুমি থেকে যাও বাবা। বলে, দ্বিতীয় শর্ত হলো, আপনার বাড়িতে যত ভক্ত আসবে সবার জন্য আমি রান্না করব, কিন্তু আমার নিজের জন্য আমি রান্না করতে পারবো না। হ্যাঁ, ভগবান শর্ত দিলেন কি, আমি নিজের জন্য রান্না করতে পারবো না। ত্রিলোচনের বউ বলে, এতটুকু বাচ্চা কত আর খাবে? ও মুখে বলে সোয়াশের ময়দা, সোয়াশের ময়দা কি একবেলায় খাওয়া যায় নাকি? ও খেতে পারবে না। ত্রিলোচনের বউ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি তোমারটা রান্না করে দেব, কিন্তু তুমি সবার রান্না করতে পারবে তো? হ্যাঁ মা, আমি সবার রান্না করতে পারবো। বলে, তৃতীয় শর্ত? বলে, আমাকে যদি কোনোদিন পেটুক বলো সেদিন আমি চলে যাব, সেদিন আর আমি তোমাদের বাড়িতে থাকবো না। এই আমার 3টি শর্ত। রাজি হলেন। সেদিন থেকে স্বয়ং ভগবান মা ভক্তের জন্য ওই ভক্তের গৃহে রান্না করতেন, নিজের হাতে ভক্তদের সেবা দিতেন, থালা বাসন ধৌত করতেন। আর ভক্ত ত্রিলোচন উনি তো হাঁটতে পারতেন না, পায়ে যন্ত্রণায় ফুলে গেছে পা। তো ওই ত্রিলোচন কি করতেন, ওই ঘরের দরজার সামনে জলপাত্র নিয়ে বসে থাকতেন, যে ভক্ত আসতেন উনি চরণ ধোয়াতেন। আর স্বয়ং ভগবান ভক্তের বাড়িতে রান্না করতেন, বাজার করতেন, সব কাজ করে দিতেন। আর এদিকে তার স্ত্রী ওই যে কথা দিয়েছিল আমি নিজের জন্য রান্না করতে পারবো না, তাই স্ত্রী প্রতি বেলায় সোয়াশের করে ময়দা বেলে। আমার প্রত্যেক বেলায় সোয়াশের করে ময়দা যদি খায় তাহলে 3 বেলায় কতটুকু লাগে? কয় কেজি হয়? জোরে বলে। হ্যাঁ, 4 কেজি, 4.25 কেজি হয়। তাহলে প্রতিদিন 4.25 কেজি ময়দা দিয়ে ওই ত্রিলোচনের বউকে রুটি করতে হয়। কিন্তু ত্রিলোচনের বউয়ের মনে ভক্ত সেবার কোনো ইচ্ছাই, তার কাছে ওটা জ্বালা মনে হয়। কিন্তু ভগবান তো যেতে পারবেন না, কারণ ভগবান তো কথা দিয়েছেন ভক্ত সেবা করালে আমি আসি। কি করেন জানেন? ওই ভগবান ভক্ত দাস রূপে ত্রিলোচনের গৃহে বাস করে, আর প্রতিদিন এমনি করে ভক্ত সেবা দেয়।
আর রাত্রবেলায় একটা বাটিতে করে সরিষার তেল নিয়ে ওই ত্রিলোচনের ঘরে যায়। আর ত্রিলোচনের ঘরে গিয়ে ত্রিলোচনকে বলছে, ত্রিলোচন বাবা, আমি খুব সুন্দর মালিশ জানি, আমি যদি তোমার পায়ে এই তেল মালিশ করে দেই, তোমার পায়ের যন্ত্রণা সব দূর হয়ে যাবে। এই লীলা দর্শন করে গোলক বৃন্দাবনে ভক্তরা কাঁদছে, ও গোবিন্দ তোমার কত লীলা। এ জগতে ব্রহ্মা শিব যোগী মুনি ঋষিগণ তোমার চরণ চায়, আর সেই তুমি গোবিন্দ ভক্তের চরণে তেল মালিশ করছো প্রভু। তোমার লীলার কোনো অন্ত নেই। সাক্ষাৎ গোবিন্দ জানেন ভক্তের চরণে তেল মালিশ করে দেয়। গোবিন্দ বললেন, জানো এ জগতে ভক্ত যেমন ভগবানের চরণ চায়, আর ভগবানও ভক্তের চরণ চায়। যদি এমন ভক্ত পাওয়া যায় যেই ভক্ত সেবা ছাড়া আর কিছু বোঝে না, তার চরণে তেল মালিশ করার জন্য সাক্ষাৎ গোবিন্দ আসেন। গোবিন্দ প্রতিদিন ওই ত্রিলোচনের পায়ে তেল মালিশ করে দেয়। ত্রিলোচন তো আর জানে না যে তার পায়ে যে তেল মালিশ করছে সাক্ষাৎ সে ভগবান। ওমা, ভগবানেরও যন্ত্রণা হয়, ভগবানেরও যন্ত্রণা আছে, ভগবানের যন্ত্রণাও দূর হয় ভক্তের চরণ ধুলায়। জানেন, আজও আপনি যদি সেই বিঠ্ঠলনাথ মন্দিরে যান, মহারাষ্ট্রে বিঠ্ঠলনাথ মন্দিরে আজও যাবেন, প্রত্যেক ভগবানকে তিলক করানো হয়, প্রত্যেক ভগবানকে তিলক করানো হয়। চন্দন ঘষে দামি চন্দন দিয়ে ভগবানের ললাটে তিলক দিয়ে সাজানো হয়। কিন্তু সেই বিঠ্ঠলনাথ ভগবানকে কি দিয়ে সাজায় জানেন? আমার শুনলে অবাক হয়ে যাবেন। সেই বিঠ্ঠলনাথ ভগবান ভক্তকে এমন ভালোবাসে, বিঠ্ঠলনাথ মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে, আর সন্ধ্যাবেলায় মন্দির যখন বন্ধ হয়ে যায়, মন্দিরের আঙিনা ঝাড় দেয়া হয়, আর ঝাড় দেওয়ার পরে যেই ধুলাগুলো এক জায়গায় হয়, সেই ভক্তের চরণ ধুলি দিয়ে ভগবানের ললাটে তিলক করানো হয়। এমন দ্বিতীয় আর কোনো জায়গায় নেই। ভক্তের চরণ ধুলি দিয়ে বিঠ্ঠলনাথ তিলক করেন। আজও মা তাই যখন ত্রিলোচনের চরণে ওই পায়ে ভগবান তেল মাখায়, মাঝে মাঝে চরণটা মাথায় নেয়। স্বয়ং ভগবান ভক্তের চরণটা মাথায় নেয়, আর কেঁদে কেঁদে ভক্তের কাছে বলে, আমায় চরণে ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, আমি চরণ বড় বলি তাই তো বারবার ছুটে আসি। ভগবান বললেন, ও ভক্ত, এমনি যেন আমি তোমার চরণ সেবা করার সুযোগ পাই, আমি বারবার ছুটে আসি যদি এমন সুযোগ পাই। জানেন, প্রতিদিন ভক্ত ত্রিলোচনের বাড়ির সব কাজ স্বয়ং ভগবান করেন।
আর সন্ধ্যার পরে ভক্তের পায়ে তেল মালিশ করে দেয়। আর ভগবান যদি তেল মালিশ করে দেয়, ওমা আর কোনো রোগ থাকে? দিন দিন ত্রিলোচনের সব রোগগুলো সেরে যাচ্ছে। আর রোগগুলো সেরে যেতে যেতে কি হলো জানেন? ভগবানের স্পর্শ, তো ভগবানের স্পর্শ প্রতিদিন পেতে পেতে ওই ত্রিলোচন বৃদ্ধ হয়ে গেছে না, দিন দিন তার বয়স কমে যাচ্ছে, আবার যুবক হয়ে যাচ্ছে। ভগবান নিজের হাতে তেল মালিশ করে দেয়, আর দিন দিন ত্রিলোচন যুবক হয়ে যাচ্ছে। গ্রামের সবাই বলছে কি আজব ঘটনা, এর এত বড় একটা ব্যাধি ছিল, ব্যাধি তো সেরেই গেল, বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো ঘুচকে গেছে, আর দিন দিন কেমন যুবক হয়ে যাচ্ছে। ভগবান কি করে জানেন? ত্রিলোচনের সমস্ত গায়ে তেল মালিশ করে, আর ভগবানের স্পর্শ পেয়ে ওনার সব বার্ধক্য কেটে যাচ্ছে। 70 বছরের ত্রিলোচন বয়স যেন এখন তার 24 বছর হয়ে গেছে। গ্রামের সবাই বলছে, আরে ত্রিলোচন তোমার কি হলো? বুড়ো থেকে, এ জগতে সবাই যুবক থেকে বুড়ো হয়, আর তুমি বুড়ো থেকে যুবক হয়ে গেলে? আরে কি ম্যাজিক, কি ম্যাজিক! ত্রিলোচন এখন আবার হাঁটতে পারে, কাজ করতে পারে, সব করতে পারে। এবার ওই যে তার বউ, তিনি কিন্তু সেই 70 বছরের বুড়ি আছে, তার কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি? কারণ তাকে ভগবান স্পর্শ করেনি। ভগবানের স্পর্শে ত্রিলোচনের বার্ধক্য কেটে গেছে, কিন্তু তার বউ এমন বুড়োই আছে। আমার গ্রামের মহিলারা আছে যারা শুধু কথা বলে, ত্রিলোচনের বউকে বলছে, আরে ত্রিলোচনের বউ, তোমার স্বামী দেখো দিন দিন যুবক হচ্ছে, আর তুমি যাচ্ছ বুড়ো হয়ে। এ জগতে এইটাই নিয়ম, স্বামী বুড়ো হয় আগে, বউ বুড়ো হয় পরে। আর তোমাদের বেলায় হলো উল্টো, তোমার স্বামী গেল যুবক হয়ে, আর তুমি গেলে বুড়ো হয়ে। হ্যাঁ, তুমি এমন দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ কেন? ত্রিলোচনের বউকে সবাই মিলে এমন বলে, তো ত্রিলোচনের বউ ওই গ্রামের মহিলাদেরকে বলছে, আমি এমন বুড়ো হয়েছি কেন তোমরা জানো? জানো? আসল কথা তো জানো না, শোনো। আমাদের বাড়িতে একটা পেটুক থাকে, পেটুক। ওই পেটুককে 3 বেলা সোয়াশের ময়দা বেলে দিতে হয়, আর ওই ময়দা বেলতে বেলতেই তো আমি এমন বুড়ি হয়ে গেলাম। ওরে বাবা, কি বলবো রে ভাই, ও পেটুক প্রত্যেক বেলায় সোয়াশের করে খায়। আমা ভগবান শর্ত দিয়েছিলেন, মনে আছে শর্তটা কি কি? শেষ শর্তটা কি ছিল? আমাকে যদি কোনোদিন পেটুক বলো, আমি আর। যেদিনকে ত্রিলোচনের বাড়িতে গোবিন্দ এসেছিলেন তখন তার বয়স ছিল কত? জোরে বলবে। 70 বছর। কত? আর এখন গোবিন্দ ভক্তের সেবা করতে করতে এখন তার বয়স কত গিয়ে দাঁড়িয়েছে? 24 বছরে গিয়ে দাঁড়িয়েছে। 24 বছরে গিয়ে দাঁড়িয়েছে। এমন সেবা করেছে ভগবান, একেবারে বুড়ো বয়স শেষ করে আবার যুবক বানিয়ে দিয়েছেন। আর এদিকে ত্রিলোচনের বউ বলে ফেলেছে, আমাদের বাড়িতে একটা পেটুক থাকে। যেই না পেটুক বলেছে, যেই পেটুক বলে দিয়েছে, ভগবান বলল, এই তো এবার আমার কাজ শেষ, এবার আমার কাজ শেষ। কি করলেন ভগবান? সঙ্গে সঙ্গে ওই গৃহ ত্যাগ করলেন। কিন্তু ভগবান তো জানেন যে তার ভক্ত ত্রিলোচনের কষ্ট হবে, তাই ভগবান তার চরণের নূপুর দুটো খুলে ত্রিলোচনের বালিশের মাতার কাছে রেখে গেলেন। মাতার কাছে নূপুর দুটো রেখে গেলেন। ত্রিলোচন বাজার করে ঘরে এসেছে, আর এসে চারোদিকে খোঁজ করছে, আরে ভক্তদাস কই, ভক্তদাস কই? কিন্তু ভক্তদাসকে আর খুঁজে পাচ্ছে না। ঘরে গিয়ে দেখে মাথার কাছে দুটো নূপুর।
আমার ত্রিলোচন ভক্ত তো নূপুর দেখে চিনতে পারলেন এ তো কোনো সাধারণ নূপুর নয়, এ তো কোনো সাধারণ নূপুর নয়। নূপুর দুটো নিয়ে বলে ভক্তদাস কই গেল কই গেল। স্ত্রীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তুমি কি ভক্তদাসকে কিছু বলেছো? না না, আমি ওকে কিছু বলিনি, ও পেটুকটাকে আবার আমি কি বলবো? মাথায় হাত দিয়েছি, কি বললে তুমি? পেটুক বলে ফেলেছ? তোমার মনে নেই ওর শর্ত ছিল ওকে পেটুক বললে আর থাকবে না, তুমি পেটুক বলে ফেলেছ? নিশ্চয়ই ও মন্দিরে চলে গেছে। ত্রিলোচন ছুটতে ছুটতে মন্দিরে গেলেন আর মন্দিরের পূজারীকে গিয়ে বললেন, ও পূজারী, তুমি যে আমার বাড়িতে একজন সেবায়িত পাঠিয়েছিলে সে কোথায়? পূজারী বলে, কিসের সেবায়িত? আমি তো কোনো সেবায়িত পাঠাইনি। আরে কি বলছো? ওর নাম ছিল ভক্তদাস, ওর নাম ছিল 6 মাস ধরে আমার বাড়িতে ছিল, 6 মাস ধরে আমার বাড়িতে রান্না করেছে, বাসন মেজেছে, ভক্ত সেবা দিয়েছে। ওর শর্ত ছিল ওকে পেটুক বললে চলে যাবে। আমার স্ত্রী আজ অভিমান করে ওকে পেটুক বলেছে, তাই ছেড়ে চলে এসেছে। মন্দিরের পূজারী বললেন, না গো ত্রিলোচন দাদা, আমি তোমার বাড়িতে কাউকে কি বলো পাঠাও? এই নূপুর দুটো দেখো তো। এই নূপুর দুটো ওর পায়ে ছিল, ভক্তদাসের চরণে এই নূপুর দুটো ছিল। তুমি কি এই নূপুর দুটো চেনো? মন্দিরের পূজারী তাকিয়ে দেখলেন এটা বিঠ্ঠলনাথ ভগবানের চরণের নূপুর। মন্দিরের পূজারী বলে, ভাই রে, 6 মাস আগে আমাদের মন্দির থেকে ভগবানের নূপুর উধাও হয়ে গিয়েছিল। আমরা কত জায়গায় নূপুর খুঁজেছি, নূপুর পাইনি। এই নূপুর তুমি কোথায় পেলে? আরে এই নূপুর তো আমাদের ভক্তদাসের চরণে ছিল। লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো, বুঝতে পারলো তার বাড়িতে ভক্তদাস হয়ে যে 6 মাস ভক্তের সেবা দিল সে সাক্ষাৎ অনাদিরাদি প্রাণ গোবিন্দ। গড়াগড়ি দিয়ে কাঁদছে, ভগবান তুমি 6 মাস আমার বাড়িতে ছিলে। পাথরের সাথে মাথা ঠুকছে, এ আমি কি করেছি? আমি বড় অপরাধী হয়ে গেছি গো। স্বয়ং ভগবান আমার চরণ সেবা করেছে, আর চরণ সেবা করে আমার রোগ কমিয়ে দিয়েছে। আমি বড় পাপী হয়ে গেলাম। মাথা ঠুকতে লাগলেন আর বিঠ্ঠলনাথ ভগবানকে বললেন, প্রভু আরেকবার আসো, আমি এই নূপুর তোমার চরণে পরিয়ে দেব, একবার আসো ভগবান। বিগ্রহ থেকে আওয়াজ হলো, ত্রিলোচন তুমি ফিরে যাও। আমি তোমার সেবা করেছি কেন জানো? যেন তুমি আবার যুবক হয়ে যাও, আর যুবক হয়ে তুমি আরো যেন অনেক দিন ভক্ত সেবা করতে পারো। তাই তুমি ফিরে যাও গৃহে গিয়ে, তোমার বয়স এখন 24 হয়ে গেছে, তুমি গৃহে গিয়ে আবার ভক্ত সেবা করো। তুমি যেদিন আবার অসুস্থ হয়ে পড়বে আমি আবার সেদিন তোমার কাছে যাব। যাও গৃহে ফিরে যাও তোমা। তাই কারো যদি ব্যাধি থাকে, কেউ যদি অর্থের কাঙাল হন, কোনোদিন যেন গোবিন্দকে দোষ দিবেন না। জেনে রাখবেন ওটা গোবিন্দকে পাওয়ার লক্ষণ। যাও ত্রিলোচন, গৃহে ফিরে যাও। ত্রিলোচন আবার গৃহে ফিরে গেলেন, আবার শুরু করলেন নিজের হাতে ভক্ত সেবা। জগতে প্রমাণ করে দিলেন এ জগতে ভক্ত সেবার থেকে শ্রেষ্ঠ আর কিছু হয় না। হে কৃষ্ণ ভক্তগণ, এরপরে আপনাদের প্রসাদের আয়োজন রয়েছে, তাই আর আলোচনার কলেবর বাড়াবো না। এখানে আমরা আলোচনার বিশ্রাম দেব। আদ্যকার এই সংক্ষিপ্ত আলোচনার আমাদের শিক্ষা, ভক্ত সেবার থেকে জগতে আর শ্রেষ্ঠ কিছু হয় না। ভক্ত সেবা দিলে জীবনে অনেক দুঃখ পাবেন, যন্ত্রণা পাবেন, কিন্তু অন্তিমকালে স্বয়ং গোবিন্দকে পাবেন।
বৃদ্ধ সেই ত্রিলোচন আবার ভক্ত সেবা দিতে লাগলেন। যখন আবার তিনি দ্বিতীয়বার বৃদ্ধ হয়ে গেলেন, তখন ভগবান আবার ভক্ত বেশে আসলেন। আবার ভগবান আসলেন, ত্রিলোচন বললেন, এবার আর আমি দেরি করব না, এবার তোমার চরণে আমি নূপুর পরিয়ে দেব। ভক্ত ত্রিলোচন মনের মতো করে ভগবানকে সাজালেন। তো চলুন আমরাও সবাই মিলে আজ মনের মানসে নামের মালা দিয়ে ভগবানকে সাজাই। সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভক্ত সাজাচ্ছে ভগবানকে, সাজিয়ে আজ ভগবানকে আসনে বসিয়ে পুজো করবে, বলে আজ আর দেরি করব না। তাই কেমন ভাবে সাজাচ্ছে, আমার কৃষ্ণের পায়ে সোনার নূপুর রুনু ঝুনু রুনু ঝুনু বাজিতাছে, কৃষ্ণ পূজার সময় হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ হরে বাবা আরো জোরে আমার কৃষ্ণের গায়ের নবধারা বাতাসে উড়িয়া যাইতাছে, কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতালি দিয়ে মায়েরা সবাই হরে আমার কৃষ্ণের কোমরে সোনার বিছা ছম 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 বাজিতাছে, কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে হরি বল, হরি মায়েরা কৃষ্ণের গহলায় বনমালা দুলিয়া দুলিয়া দুলতাছে, কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ রাধে রাধে আরো জোরে আরো জোরে বাবা, এমন সুযোগ আর পাওয়া যাবে না। মাসের মধ্যে গোবিন্দের 3টি মাস প্রিয়। কয়টি মাস? 12 মাসের মধ্যে প্রিয় মাস কয়টি? 3টি। কি কি? মধুসূদন, মাধব আর দামোদর। এখন কোন মাস চলছে? এই মাসের বিশেষ মাহাত্ম্য কি জানেন? এই মাসের বিশেষ মাহাত্ম্য হলো হরিকথা শ্রবণ করা, নাম শ্রবণ করা। 365 দিন নাম করলে যেই পুণ্য হয়, 365 দিন ভাগবত শ্রবণ করলে যেই পুণ্য হয়, এই মধুসূদন মাসে একদিন ভাগবত শ্রবণ করলে 365 দিনের পুণ্য লাভ করা যায়। 365 দিন নাম করলে যে পুণ্য হয়, এই মধুসূদন মাসে সেই নাম করলে সেই অপার পুণ্য লাভ করা
সুযোগ আর পাবেন। এ হলো ডিসকাউন্টের মাস। এই মাসে হালখাতা করে না, ব্যবসায়ীরা হালখাতা করে যেন সারা বছরের দেনা পাওনা পেয়ে আবার নতুন করে শুরু করে। ভক্তদেরও উচিত এই মাসে সব দেনা পাওনা মিটিয়ে আবার নতুন করে শুরু করা। তাহলে আপনাদের বদন বন্ধ কেন? সবাই মিলে উচ্চ স্বরে ভুবন মেদিনী কাঁপিয়ে নাম করতে হবে। এর নামে গোবিন্দ, নামে নামে নামি নামে। তাই এমন ভাবে নাম করবেন যেন আকাশ পাতাল ফেটে যায়, নাহলে গোবিন্দ নামবে কি করে? তো সবাই মিলে উচ্চ স্বরে বলো কৃষ্ণ হরে কৃষ্ণ করতালি দিয়ে। আরো জোরে। আমার কৃষ্ণের হাতে সোনার বালা, ছম 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 বাজিতাছে। কৃষ্ণ পূজার সময় হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণের করণে সোনার কুণ্ডল, দুলিয়া দুলিয়া দুলতাছে। কৃষ্ণ পূজার সময় হইয়াছে।